ওকে, দ্য রাইট থিং আমরা সবার ফার্স্টে যেটা দিয়ে করছি, দেখ খুব সিম্পল, সবচেয়ে সোজাতম জিনিস দিয়ে আমরা করব। অর্থাৎ আমি তোকে এই পার্টিকুলার ফেজে, অর্থাৎ এটা হচ্ছে টাইপ 1 ফেজ অফ এরর ক্যালকুলেশন, এখানে না আমি তোকে কিছু ফাংশন দিয়ে দেবো। কিছু ফাংশন দিয়ে দেবো মানে মানে ধর আমি বলে দিচ্ছি যে এ একটা রাশি, এই এ রাশিকে মেজার করতে গেলে বি স্কোয়ার বলে কোনো একটা রাশির চল দিয়ে চলতে হয়। তাহলে এ ইকুয়াল টু কত? বি স্কোয়ার। এবার আমি বলছি যে বাবু বি মেজার করবার জন্য যে ত্রুটি, দ্যাট ইজ ডিবি বাই বি, এইটুকু কত না, এইটুকুর এরর হচ্ছে 2%। অর্থাৎ এইভাবে এররটাকে লেখে ডিবি বাই বি, এই জিনিসটাকে বলা হয় 2%, এটা গিভেন। অর্থাৎ বি পরিমাপে ত্রুটি, বি পরিমাপে ত্রুটি কত? 2%। যে পার্টিকুলার কথার মানে হচ্ছে এইটা। তাহলে আমাকে বের করে দিতে হবে এ পরিমাপে ত্রুটি কত। ক্লিয়ার আমার কথা? চলো, সো দ্য ফার্স্ট নিউমেরিক্যাল অবভিয়াসলি আমাদের জন্য কিছু না কিছু কঠিন একটা জিনিস তৈরি করবে, বাট লজিক ইজ দ্যাট আমি তোকে প্রথমে বলেছিলাম আগে তোকে ফাংশনটাকে কল আপ করতে হবে। কোনটা ফাংশন আগে বল, এর মধ্যে কার রেসপেক্টিভে কাকে মাপছিস? বি এর রেসপেক্টিভে এ কে মাপছিস, মানে উইথ দ্য হেল্প অফ বি তুই কাকে মাপছিস? এ কে মাপছিস। তার মানে তুই কি লিখতে পারিস যে এ হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাংশন কার? না বি এর। কিছু ভুল লিখলাম রে এখানে? এইটুকু জিনিস বল আগে, বুঝেছিস কি বুঝিসনি? ক্লিয়ার না কোনো অসুবিধা আছে? হয়েছে? ওকে, যদি অসুবিধা না থাকে তাহলে আমি তার পরের পার্টে যাই। রাইট, এবার সবার ফার্স্টে তোকে কি করতে হবে জানিস? তোকে যখন আমি রুলগুলো লিখিয়েছি তাতে ফার্স্ট বলেছিলাম যে ফাংশন আইডেন্টিফিকেশন করে ফেলবি। সেকেন্ড কি বলেছিলাম বলতো? লগারিদম ইমপ্লিমেন্টেশন, দ্যাট ইজ লগ ইমপ্লিমেন্ট। সো লগ এবার আমি ইমপ্লিমেন্ট করব। সো লগ ইমপ্লিমেন্ট করব কোন দিকে? দুদিকেই লগ ইমপ্লিমেন্ট করব। তো এদিকেও লগ ইমপ্লিমেন্ট করব যার বেস হবে ই, ওদিকেও লগ ইমপ্লিমেন্ট করব যার বেস হবে ই। এবার আমি জানি না তোরা ক্লাস 9 এ লগারিদম শিখেছিস কি শিখিসনি, বাট লগারিদম শেখা উচিত ছিল। যদি না শিখে থাকিস আমার কিছু করার নেই, কারণ অনেকটা টাইম লাগবে। যখন অফলাইন স্টার্ট হবে তখনই আমি লগ শেখাতে পারবো, কারণ অনলাইনে এভাবে এতটা জিনিস শেখানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যখন এটা লগ ইমপ্লিমেন্ট করিস, লগের ক্ষেত্রে রুলটা কি? লগের বেস ই অফ এ যদি হয়, মনে রাখবি লগের ক্ষেত্রে যদি কিছু পাওয়ার থাকে না, সেই পাওয়ারটা বাইরে চলে আসে। তাই এটা অ্যাকচুয়ালি পরের লাইনে কত হয়ে যাবে বলতো? 2 log of eb। বল কোনো সমস্যা আছে কারণ? কিছু বুঝতে অসুবিধা? কোনো অসুবিধা নেই? আচ্ছা, সো দ্য থিং ইজ দ্যাট আমি তোকে বলেছিলাম যে প্রথমে লগ ইমপ্লিমেন্ট করলাম, লগ ইমপ্লিমেন্ট করতে হঠাৎ করে পাওয়ারটা 2 বাইরে চলে এলো, এটা নিয়ে একটা ইস্যু তৈরি হলো। নো ইস্যু, আমি আসছি বোঝাচ্ছি লগের সমস্ত জিনিস। এবার আমি যেটা করার চেষ্টা করছি সেটা বোঝ। এরপরে আমি কি বলেছিলাম থার্ড পার্টে, যে ইমপ্লিমেন্ট দ্য ডেরিভেটিভ। আমরা এরপরে কি করব? ডেরিভেটিভ ইমপ্লিমেন্ট করে দেবো। সো ডেরিভেটিভ জিনিসটা কি না, ডেরিভেটিভ মানে আমি তোকে আগের দিনই বলেছিলাম, আবারও বলছি, ডেরিভেটিভ কথার মানে হচ্ছে খুব অল্প অল্প চেঞ্জ। এবং এই অল্প অল্প চেঞ্জ কখন হয়? দেখ আমি তোকে আজকে পড়ানোর সময়ই বলেছিলাম যখন থিটাটা জিরোর কাছাকাছি চলে যায়। তাহলে জিরোর কাছাকাছি চলে যায় মানে কি? যার চেঞ্জেসটা খুব কম। আমার কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ ক্ষুদ্র পরিবর্তন। ক্লিয়ার আমার কথা? হ্যাঁ কি না? কোনো সমস্যা? এবার তুই আবারও আমি তোকে খুব খুব র‍্যাপ করে একটা কথা বলছি, যে পরিবর্তন খুব ছোট, যে পরিবর্তন খুব কম, যে পরিবর্তন অত্যন্ত নগণ্য, সেই পার্টিকুলার কথাগুলোর মানে বুঝিস তোরা? যে পরিবর্তন খুব ছোট বা খুব নগণ্য বা খুব কম, তার পরিবর্তনের ভ্যালুটা জিরোর দিকে যায়। হ্যাঁ কি না? মানে আমি তোকে বলছি যে তুই 1 কে খুব ছোট চেঞ্জ কর। তাহলে 1 কে চেঞ্জ করে তুই কি করবি? 1.000001, তবেই না তার পরিবর্তনটা জিরোর দিকে যাবে। ঠিক কি ঠিক না? আমি যদি তোকে বলি 1 লাখ, 1 লাখ থেকে খুব কম চেঞ্জ কর, তাহলে তুই কি করবি? 1 লাখ থেকে খুব কম চেঞ্জ করতে গেলে কি করবি? তুই 1 লাখ 1 টাকা বা 99,999 টাকা রাখবি। এই যে খুব ক্ষুদ্র চেঞ্জ, অর্থাৎ এই 1 টাকা বা 2 টাকা চেঞ্জ করছিস কার সাপেক্ষে? 1 লাখ টাকার সাপেক্ষে। ঠিক একইভাবে 0.3টে 0 বা 4টে 0 1 চেঞ্জ করছিস কার সাপেক্ষে? 1 এর সাপেক্ষে। অর্থাৎ একটা বিশাল বড় ডেটার সাপেক্ষে যদি খুব অল্প ডেটাকে চেঞ্জ করিস, তাহলে সেই পার্টিকুলার ছোট্ট ডেটা চেঞ্জটাকে কি বলি আমরা বলতো? ডেরিভেটিভ। আমার কথা ক্লিয়ার না কোনো অসুবিধা আছে? কোথাও কোনো সমস্যা না এখনো বুঝতে পারিস নি?
না, হ্যাঁ বুঝেছি। তাহলে বিশাল বড় ডেটা থেকে খুব ছোট্ট ডেটার পরিবর্তনটা যেটা আমি মেজার করব, এই মেজারমেন্ট প্রসেসটাকে আমরা বলি ডেরিভেটিভ। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে ডেরিভেটিভ করবার জন্য আমাকে কি করতে হবে, এই দিকেও একটা ডেরিভেটিভ সাইন আনতে হবে যেটা কিনা একটা চেঞ্জকে বোঝাচ্ছে, একইভাবে এই দিকেও একটা চেঞ্জকে বোঝাচ্ছে বলে আরেকটা সাইনকে আনতে হবে। সিম্পল। এবার দেখ, যখন তুই এইভাবে ডেরিভেটিভ করবি, মনে রাখবি লগকে যদি কোনো কিছু দিয়ে ডেরিভেটিভ করা হয় তাহলে তোকে তার একটা ফাংশন কল করতে হয়। এখানে কি আছে, এ, তাহলে তোকে এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তার মানে তোকে কি লিখতে হবে জানিস, ডি অফ ডি এ। এই ডি এ টার্মটাকে আমি এক্সট্রা আনলাম। ঠিক একই রকম ভাবে যে টার্মটা আমি এক্সট্রা এনেছি, আই নিড টু এলিমিনেট দ্যাট, আমি এটা তো আনতে পারি না, তাহলে আমি আনতে পারি না বলে আমি আবার এখানে ডি এটাকে ইমপ্লিমেন্ট করলাম। তাহলে এই দিয়ে মনে হচ্ছে যেন কেটে যাচ্ছে। সিম্পল। একইভাবে এই টুটা কনস্ট্যান্ট, এই টুটা জাস্ট মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরে আগের দিকে বেরিয়ে গেল, তাহলে ভেতরে কে পড়ে থাকলো, ডি, উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে লগ অফ ইবি। এবার তুই কাকে ইমপ্লিমেন্ট করছিস জানিস, এখানে কে আছে, বি বলে একটা ফাংশন, তাহলে তোকে নিচে আনতে হবে ডিবি কে এবং তোকে এলিমিনেট করতে হবে ওই ডিবিটাকে এনেই। সো এইবার তোর কাছে যে ফাংশনটা পুরো পড়ে থাকলো, খুব সিম্পলিফাইড ম্যানারে দেখ, এইবার এইখানে যে ফাংশনটা পড়ে থাকলো, এই যে টোটাল ডেটাটা, এই টোটাল ডেটার কথার মানে কি, দিস ইজ নাথিং বাট ডিএ। এই দিক থেকে ডিএ পড়ে থাকলো, আর যদি এই পুরোটাকে ডেরিভেটিভ করিস, যেটুকু পার্টকে ব্র্যাকেট দিয়ে দিলাম, এই কথার মানে হচ্ছে 1/a। ঠিক একইভাবে যদি তুই এই পুরো পার্টটাকে দেখিস তাহলে দিস উইল বি 2। এই পুরো পার্টটা মানে কত হবে দেখ তো, এই পুরো পার্টটা মানে যদি 1/a হয়, এই পুরো পার্টটা কত হবে, দিস উইল বি নাথিং বাট 1/b। আর উপরে কে পড়ে থাকছে, ডিবি। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা কত হয়ে গেল, 2 ইনটু ডিবি বাই বি। কথার মানে কত, তুই বলেছিস নাকি 2%, তাহলে দিস ইজ 2 ইনটু 2%, দ্যাট ইজ 4%। অর্থাৎ এ ক্যারি করার জন্য বা মেজার করার জন্য টোটাল এরর কত হয়ে যাবে, তো টোটাল ভুল বা এরর হয়ে যাবে 4%। সো আমরা যেটা শিখছি লগারিদম। সো আমরা লগারিদম নিয়ে কথা বলছি। সো লগারিদম জিনিসটা কি, সো লগারিদম জিনিস তোকে জানতে গেলে আমি তোকে সবার ফার্স্টে কিছু সংখ্যা দিচ্ছি, রাইট। ধর আমি লিখলাম 128। আচ্ছা, এই 128 কে স্টোর করবার জন্য আমার মোট কটা বিট লাগলো জানিস, একটা, দুটো, তিনটে, অর্থাৎ তিনটে ঘর লাগলো। এবার দেখ, আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি তাদের প্রথম জিনিস শেখানো হয় যে আমাদের কাছে সবচেয়ে কম স্টোরেজ ক্যাপাবিলিটিতে সবচেয়ে বেশি ডেটা স্টোর করতে হবে। আই রিপিট अगेन, সবচেয়ে কম স্টোরেজে সবচেয়ে বেশি ডেটা স্টোর করতে হবে। তাহলে আমরা করব কি করে না, আমাদের কাছে একটা রুল হচ্ছে যে যে কোনো ডেটাকে তার সংখ্যা অনুযায়ী না, তার পাওয়ার অনুযায়ী সাজানো। অর্থাৎ পাওয়ার অনুযায়ী সাজাতে গেলে আমি কি লিখছি দেখ, আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করতে আরম্ভ করলাম। তো যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি করছি, একটি প্রাইম ফ্যাক্টরস বের করার চেষ্টা করছি, দ্যাট ইজ মৌলিক উৎপাদক, রাইট। সো মৌলিক উৎপাদক করলে দেখ তো আমি কিছু ভুল করলাম কি, একদম সিম্পল, সবাই বুঝতে পারছিস কি করেছি। তাহলে অ্যাকচুয়ালি আমি 128 কে কি লিখলাম বলতো, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, কটা 2 লিখেছি রে, 7টা, তাই তো। তাহলে দেখ তো সূচক বা ইন্ডিসেসের রুল অনুযায়ী আমি কি এটা লিখতে পারি 128 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7? কোনো প্রবলেম, কারোর কোনো ইস্যু, কিছু বুঝতে অসুবিধা? না। ওকে, এইবার আমি যে জিনিসটা ইমপ্লিমেন্ট করছি, এইবার হচ্ছে লগারিদম বলে একটা নতুন টপিক আমরা ইউজ করলাম। কেন না, এই ডেটাটাকে দেখ অলরেডি 3 বিটের একটা ডেটা 2 বিট ডেটা কনভার্টেড হয়ে গেল। এবার আমি 2 বিট ডেটাটাকে আরো ছোট করবার চেষ্টা করব। কি করছি দেখ, আমি এদিকেও লগ বলে একটা জিনিস আনছি। তাহলে এদিকে লগ বলে যে জিনিসটা আনবো তার ব্র্যাকেটে কত থাকবে, 128। তাহলে এদিকেও লগ বলে একটা জিনিস আনলাম, সেখানে কত থাকবে, 2 টু দি পাওয়ার 7, কারণ এটা ইকুয়াল টু এটা ছিল, তাহলে এই পাশেও লগ আনলে ও পাশেও লগ আনতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার তুই একটু ভালো করে দেখ, আমি কি করছি, একটা ট্যাকটিক্যাল মুভমেন্ট নিচ্ছি। এর নিচে যে জিনিসটাকে এই লাল দিয়ে লিখলাম এটাকে বলা হয় বেস, অর্থাৎ এই জিনিসটাকে বলা হয় বেস, রাইট। এবার আমি কি করছি দেখ, এই বেসে একটা এক্সট্রা ডেটাকে ইমপ্লিমেন্ট করছি। কাকে ইমপ্লিমেন্ট করছি জানিস, এটা অ্যাকচুয়ালি তুই কাকে দেখছিস বলতো, 2 না। আমি কি করছি, এর বেসে 2 2 করে আনছি। কেন না, কারণ আমি চাইছি ডেটাটাকে সবচেয়ে ছোট জায়গায় স্টোর করতে, রাইট। তাহলে এবার এপাশে কত থাকলো বলতো, লগ, বেসে থাকছে 2, এখানে থাকছে 128। এবার লগের ক্ষেত্রে রুল হচ্ছে এটাই, যদি কোনো কিছু বেসের পাওয়ার হিসেবে থাকতে পারে, মানে এখানে 2 আছে
আর এখানে ব্র্যাকেটে 2^7 আছে, এই পাওয়ারটা সব সময়ের জন্য বাইরে চলে আসে। তাহলে এটা কত হয়ে যাবে জানিস? দিস ক্যান বি 7 log 2 of 2, রাইট? এবার লগের ক্ষেত্রে যদি এই বেস আর এটা ম্যাচ করে যায় তাহলে এর ভ্যালু হয়ে যায় 1। তার মানে এর ভ্যালু কত হয়ে গেল? 7 into 1 মানে কত? 7। তার মানে তোকে দিয়েছিলাম 128 বলে একটা ডেটা, সেটা কত বিট নিয়েছিল? 3 বিট। তাহলে তার লগ করে যদি আমি স্টোর রেখে দিই, দ্যাট ইজ log 2 of 128, তাহলে এর ভ্যালু কত হবে বলতো? 7। আমার কথা ক্লিয়ার না কোনো অসুবিধা আছে? সো রাইট নাও আমি তোকে যেটা বলার চেষ্টা করছি, ধর আমাকে 36 দিয়ে দিল। তো 36 কে যদি আমাকে স্টোর করতে হয় তাহলে আমি কিভাবে স্টোর করব? না 36 কে স্টোর করার জন্য আমার বিভিন্ন রকম রুলস আছে, বাট আমি তোকে যেটা দেখানোর চেষ্টা করছি, আমি 36 কে কি লিখতে পারি? 6 এর স্কয়ার লিখতে পারি, নয়তো আমি লিখতে পারি 2 এর স্কয়ার ইনটু 3 এর স্কয়ার। কোনো প্রবলেম আছে? তাহলে দুটোই সত্যি, দুভাবেই আমি লিখতে পারি। তার মানে আমি যদি 36 কে প্রথমটা দিয়ে দিই 6 স্কয়ার, তাহলে আমাকে কি লিখতে হবে বলতো? আমাকে প্রথম এটার ক্ষেত্রে কি লিখতে হবে? লগ আনবো, তাহলে এখানেও 36 আনবো, এখানেও লগ আনবো। এবার বল বেসে কত আনবো? বল বেসে কত আনবো এক্স্যাক্টলি? কত চাইলে সবচেয়ে ছোট? এক্স্যাক্টলি এইটা 6 দিয়ে আনবো। তাহলে এটা কত হয়ে গেল বল? log 6 of 36 যদি হয় তাহলে এই 2টা বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা 6 of 6 হয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল বল? 6 of 6 মানে 1। তাহলে যেটা ছিল 36 সেটাকে log 6 of 36 লিখলে কত লিখতে পারবো? 2। অর্থাৎ এটাতে আমার সমস্যা হলো না, সমস্যা হলো দ্বিতীয়টায়। দেখ যখন আমি দ্বিতীয়টা এইভাবে লিখবো তখন প্রবলেম কি? 36 কে আমি লিখছি 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার। এবার বল তুই এটা কি করবি? এটাতে তোর প্রবলেম আছে? এটা নিশ্চয়ই দুটো একই রকম সিকোয়েন্স নেই। এবার তোর প্রথমবার যেটা শিখতে হবে, লগের ক্ষেত্রে কিছু ঘাটা রুল আছে। যদি লগের ক্ষেত্রে এখানে তুই 10 নিয়ে আসিস, তাহলে এপাশেও তোকে কত আনতে হবে? লগের ক্ষেত্রে 10 আনতে হবে। তুই প্রশ্ন করতেই পারিস যে কেন আমি এখানে 2 বা 3 আনলাম না, তার প্রশ্নের উত্তর আমি তোকে একটু বাদে দেবো। কারণ 2 বা 3 আনলেও এখান থেকে তুই লগ এলিমিনেট করতে পারবি না। তো এই পার্টিকুলার ডেটার ক্ষেত্রে লগ এলিমিনেট করা যাবেই না। দেখ কেন, কিভাবে। যদি এরকম থাকে না, লগের ক্ষেত্রে তুই ভালো করে দেখ, এই দুটো তো ব্র্যাকেটে আছে, হ্যাঁ কি না? মানে 2 আর 3 কি ব্র্যাকেটে আছে? বুঝতে অসুবিধা কোথাও? এটা নিশ্চয়ই একটা ব্র্যাকেটের মধ্যে আছে, রাইট? আর ব্র্যাকেটের মধ্যে কিভাবে আছে বলতো? মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরে আছে, হ্যাঁ কি না? এই দুটো কিসে আছে? মাল্টিপ্লাই করে আছে। তাহলে লগের ক্ষেত্রে রুল হচ্ছে, যদি ব্র্যাকেটের ভেতরে মাল্টিপ্লাই করা থাকে তাহলে তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি যোগ চিহ্নে লিখতে পারবো। আমার কথা ক্লিয়ার? কোনো বুঝতে অসুবিধা? বল কি ইস্যু? যদি তুই বুঝতে পেরে যাস তাহলে আমি এটাকে কি লিখছি দেখ। তাহলে এবার কি বলেছিলাম, যেটা পাওয়ার থাকবে পাওয়ারটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে? 2 log 10 of 2 প্লাস এটা কত হয়ে যাবে? আবার এই 2টাও বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা হবে 2 log 10 of 3। আমার কথা ক্লিয়ার না কোনো প্রবলেম আছে? সো রাইট নাও তুমি আমাকে একটা প্রশ্ন করতেই পারো, কেন আমি হঠাৎ করে 10 এনেছিলাম, কেন 2 বা 3 আনিনি? সো এখানে 2 বা 3 তুমি আনতেই পারতে, যায় আসতো না। সো আমি এদিকে লগ এর বেসে 2 আনলাম। এট এ টাইম তো দুটো আনতে পারবো না, হয় 2 আনবো নয় 3 আনবো। তাহলে যদি আমি এর পাশে 2 আনি তাহলে এটা যা ছিল তাই, এক্স্যাক্টলি তাই। এবার দেখ এখানে আমার মাল্টিপ্লিকেশন আছে, তাহলে লগ এর ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন করলে কি করতে হবে? আমি ইন্ডিভিজুয়ালি দুটোকে অ্যাড করে লিখতে পারবো। সো এটাকে লিখতে পারবো আর এটাকে লিখতে পারবো। বল কোনো সমস্যা আছে? কিছু বুঝতে অসুবিধা আছে এরকম করে? নিশ্চয়ই নেই। যদি এইরকম করে সমস্যা না থাকে তাহলে আমি কি বলেছিলাম, যেটা পাওয়ারে থাকে সেটা জাস্ট বাইরে বেরিয়ে যায়, যেটা পাওয়ারে থাকে সেটা জাস্ট বাইরে বেরিয়ে যায়। তাহলে যেটা বেরিয়ে গেল সেটা কত হয়ে গেল বলো? এটা হয়ে গেল 2 log 2 of 2। এটা কত হয়ে গেল? 2 log 2 of 3। কোনো সমস্যা? এবার দেখ এটা তো 2 আর 2 ম্যাচ করে গেল, এটাকে তুই চোখ বন্ধ করে 1 লিখে দিতে পারলি, তাহলে 2 into 1 লিখে দিতে পারলি। কিন্তু হোয়াট অ্যাবাউট দিস? তুই চাইলেও তো এটাকে লিখতে পারবি না, তার কারণ এক্ষেত্রে তো দুটো আলাদা আলাদা বেস আছে, হ্যাঁ কি না? বুঝলি? আমি সেই জন্য বলেছিলাম ওটাকে আনা আর না আনা দুটো সেম, অর্থাৎ এই ক্ষেত্রে তুই আর এর বাইরে এই অঙ্কটাকে ক্যালকুলেট করতে পারবি না। ফেয়ার এনাফ? কোনো অসুবিধা? সো লগের ক্ষেত্রে তুই বেশ কিছু জিনিস বুঝলি। এবার আমি তোকে যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি তুই সেই জিনিসগুলোকে একটু চটপট করে আমাকে একটু বল। দেখ এক সিম্পল অ্যাজ দ্যাট, যদি লগের ক্ষেত্রে এখানে বি থাকে এখানে বি থাকে তাহলে এর ভ্যালু কত হবে বলতো? আমি তোকে এক্ষুনি বললাম, এর ভ্যালু কত হবে বলতো?
1, হ্যাঁ কি না? ওকে, তাহলে দিস ইজ রুল 1। এবার দেখ একটু একটু করে শিখতে থাক, কত মজা পাবি দেখ। লগ, ধর এখানে b আছে, এখানে 1 আছে, তাহলে এর ভ্যালু কত জানিস? কত সিম্পল দেখ। আমি যে কোনো জিনিসের পাওয়ারে যদি 0 লিখি সেটাকে 1 বলতে পারি রে, কোনো সমস্যা আছে? তাহলে আমি কেন এটাকে বি ইউজ করলাম? কারণ এখানে বেসে বি আছে, তার মানে আমি ইচ্ছে করে এটাকে কি লিখছি জানিস? আমি 1টাকে লিখছি বি টু দি পাওয়ার 0। এবার তুই কি জানিস, যেটা পাওয়ার থাকে সেটা বাইরে বেরিয়ে যায়, তাহলে এটা কত হবে? 0 ইন্টু লগ বি অফ বি, তার মানে কত? 0 ইন্টু 1, 0 ইন্টু 1 মানে 0। অর্থাৎ কোনো জিনিসের পাওয়ার যদি 0 থাকে তার ভ্যালু কত হয়ে যাবে? তার ভ্যালু অবভিয়াসলি 0 হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ লগ বেসে যাই হোক না কেন, যদি এখানে 1 থাকে তার ভ্যালু কত? 0, হ্যাঁ কি না? সবাই বুঝেছো না বুঝোনি? বুঝেছি। ওকে, 3 নম্বর লজিক লগের। লগ, ধর বেস এখানে b আছে, এখানে ধর b টু দি পাওয়ার x আছে, তাহলে কত হবে? এই x টা কি হবে? জাস্ট বাইরে বেরিয়ে যাবে। তাহলে পরের লাইনে কত লিখতে পারবে? x ইন্টু লগ b অফ b, তার মানে কত হবে? এটা x ইন্টু 1, দ্যাট ইজ নাথিং বাট x। কিন্তু প্রবলেম কোথায়? যদি ধর এটা এরকম থাকে লগ বি, এখানে ধর আছে a পাওয়ারের x, তখন কত হবে? x তো বাইরে বেরোবে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু ভেতরের পার্টটাকে তুমি আর ক্যালকুলেট করতে পারবে না। কেন? এই বেস আর এই ইন্ডিসেস, এই দুটো পার্ট ম্যাচ করে না। যদি ম্যাচ না করে তুমি কিছু করতে পারবে না, যদি ম্যাচ করে তবেই তুমি করতে পারবে। আমার কথা ক্লিয়ার না? কোনো সমস্যা? নেক্সট জিনিস দেখ, আমি তোকে যতটুকু যা যা বোঝাচ্ছি তার মধ্যে থেকেই আমি প্রত্যেকটা কনসেপ্টকে আলোচনা করব। এরপরে দেখ, ধর লগ, আমি লগের এখানে বেসে বি দিচ্ছি, এখানে দিচ্ছি এম ইন্টু এন। এই কথার মানে কি বলতো? একটু আগে আমি বলেছি, কিন্তু যদি এরকম মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে মাল্টিপ্লিকেশন থাকলে কি করে? দুটোকে আমি ইন্ডিভিজুয়াল লগ দিয়ে লিখতে পারি, হ্যাঁ কি না? দেখ, আমি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 দিয়ে এক্ষুনি বুঝিয়েছি, হ্যাঁ কি না? নেই অসুবিধা? ওকে, যদি অসুবিধা না থেকে থাকে তাহলে নেক্সট স্টেপটাই যাই। দেখ, এবার আমি বলছি লগ বেসে বি আছে, এখানে ধর এম টু দি পাওয়ার এক্স আর এখানে আছে এন টু দি পাওয়ার ওয়াই। যদি এটা থাকে তাহলে এটা কি হবে? এটাকে আমি কি লিখতে পারি? লগ বি, এখানে লিখছি এম টু দি পাওয়ার এক্স প্লাস লগ বি এন টু দি পাওয়ার ওয়াই। এবার কি জানিস, যখন তুই ইন্ডিভিজুয়ালি লিখে ফেললি তখন তুই ইন্ডিভিজুয়াল অপারেটরগুলো ইউজ করতে পারবি। অর্থাৎ এখানকার যে পাওয়ার এক্স আছে, এই এক্সটা খুলে বাইরে যাবে, এখানকার পাওয়ার যে ওয়াই আছে সেটা খুলে বাইরে যাবে। তার মানে কত হয়ে যাবে বলতো এটা? দিস উইল বি এক্স ইন্টু লগ বেস বি এম, এটা কত হবে? ওয়াই ইন্টু লগ বেস বি এন। বল, কোনো সমস্যা? এবার দেখ, তুই তো এতক্ষণ মাল্টিপ্লিকেশন বলছিলি, তাহলে লগের ক্ষেত্রে যদি ডিভিশন থাকে কত হবে রে? কে বলতে পারবি চট করে এটা? এর ভ্যালু কত হবে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর ভ্যালু কত হবে? লগ এম লগ বেস বি মাইনাস লগ বেস বি এন। কেন? এইটা তুই বলতে পারলি কি করে? এনিওয়ান, কেউ প্রমাণ করে দিতে পারবি যে এই ভ্যালুটা এটা কেন হলো? এটাই হবে, ইটস ট্রু, ইটস ড্যাম ট্রু, বাট প্রমাণ করবি কি করে? যেহেতু ভাগ আছে সে তাই বিয়োগ হচ্ছে। না, দেখ, অ্যাকচুয়ালি ওটা কিন্তু কনসেপ্ট না, মানে তোর উত্তর অনুযায়ী তুই ঠিক বলেছিস, কিন্তু অ্যাকচুয়ালি লজিক অনুযায়ী ওটা না। দেখ, আমি তোকে কি বললাম, ভাগের বলে ওরকম কোনো কনসেপ্ট হয় না। অ্যাকচুয়ালি না, এটা একটা গুণ, তুই একটু ভালো করে ভেবে দেখ। এটাকে আমি কি লিখছি বলতো? এম ইন্টু 1/n। কোনো সমস্যা আছে? সো আই ক্যান রাইট ইট অ্যাজ না। লগ বি এম প্লাস লগ বি ইন্টু 1/n। কোনো সমস্যা আছে কারণ? নেই? ওকে, তাহলে এটা যা আছে থাক। এবার তুই বলতে পারবি যে কোনো 1/n কে কি লেখা যায়? n টু দি পাওয়ার পাওয়ারে -1। নিশ্চয়ই জানিস এটা ইনভার্স ফাংশন বলে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি বলতো? লগ বি n এর পাওয়ারে -1। বুঝেছিস? এবার তুই কি জানিস, যেটা পাওয়ারে থাকে সেটা কি হয়? বাইরে বেরিয়ে আসে। তাহলে এটা কত হয়ে যাবে? লগ বি অফ m মাইনাস লগ বি অফ n। বোঝা গেছে আমার কথা না? কোনো অসুবিধা? এবার দেখ, এবার তোরা এতক্ষণ ধরে যতক্ষণ শিখে গেছিস, তাহলে তোরা এবার র্যাপিডলি করে দে আমাকে, চট করে, মানে এক কথায় চট করে করে দে। এটা কত হবে? আমি একবারে উত্তর চাইছি এবং আমি চাইছি সুমন আমাকে উত্তরটা দেবে। সুমন, এক লাইনে উত্তর বল, কত হবে এটা? এক লাইনে উত্তর দিবি। log b m x minus log b n y। না না না, ওটা প্রথম কথা, mx তো তুই বলতে পারিস না, ওটা m টু দি পাওয়ার x হতো। না,
x হ্যাঁ m টু দি পাওয়ার x, আর তারপরের লাইনে কি হবে, x টা বেরিয়ে যাবে। আমি তোকে কি বললাম, তুই কিন্তু এখন হায়ার ক্লাসে পড়িস, এখন তুই ছোট বাচ্চা না যে তোকে প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বলবো। তোকে ডিরেক্ট উত্তর দিতে হওয়া উচিত ছিল x ইন্টু লগ বেস বি অফ m মাইনাস y ইন্টু লগ বেস বি অফ n। মেক সেন্স? কোনো প্রবলেম আছে? পুরোপুরি বুঝতে পেরেছিস, ধরতে পারছিস জিনিসগুলো? হ্যাঁ স্যার অ্যান্ড দ্য লাস্ট পার্ট যেটা হচ্ছে লগের বেস চেঞ্জ আমরা শিখবো। এই বেস চেঞ্জ অপারেটরটা কি না, এটা একটু দেখে নেয়। এই বেস চেঞ্জ অপারেটর হচ্ছে, ধর আমি বলছি লগ বেস বি এ আছে, তাই তো? এই কথার মানে কি জানিস? এই কথার মানে তুই লিখতে পারিস লগ এ ডিভাইডেড বাই লগ বি উইথ দ্য হেল্প অফ এনি থার্ড পার্টি বেস। অর্থাৎ সি বলে একটা নতুন বেস যদি আমি দুটোতেই ইমপ্লিমেন্ট করি, তাহলে এই কথাটার মানে যা, এই কথাটার মানে তাই। রাইট? বোঝা গেছে না? কোনো সমস্যা মানে আছে? অন্য যে কোনো বেস দিলেই হবে? অন্য যে কোনো বেস দিতে পারিস। মানে তুই যদি এটাকে এরকম আনতে পারিস যে লগ 1000 এ ডিভাইডেড বাই লগ 1000 বি। ডু রিমেম্বার আমি কি বলছি? এখানে যেটা আসবে এখানেও সেটা আসবে, এই দুটোকে চেঞ্জ করা যাবে না। আর এটা কার সাথে মোরলেস ইকুয়াল আমি জানি না, তোরা কতটুকু লাইট পড়েছিস, কতটুকু তোরা কনসেপ্ট জানিস। যদি তোরা জেনে থাকিস যে এ মিউ বি, এই কথার মানে হচ্ছে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে, নিশ্চয়ই এটা পড়েছিলি এরকম কথা, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে যে কোনো একটি মাধ্যমে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। এক্স্যাক্টলি এরকম টাইপের একটা কনসেপ্ট এখানে কাজ করে। সো ডু রিমেম্বার আমি কি কথা বলার চেষ্টা করছি। এই জিনিসগুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করবে যে এগুলোও কিন্তু ফিজিক্সের কনসেপ্ট থেকেই আসে। মোটের উপর আমরা লগের অপারেটর বুঝে গেলাম, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা ডেরিভেটিভ হঠাৎ করে ফেলেছি। কিন্তু আগের দিন আমি ডেরিভেটিভ শিখিয়েছি বটে, কিন্তু লগের তো ডেরিভেটিভ শেখাইনি। সো হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ লগ? আমি জানতাম আগের দিন এটা করলেও কিছু হবে না, সো এটাই আমরা একটু বুঝবো। সো ডেরিভেটিভ অফ লগ আমি আজকে আগের দিনে দুটো ভিডিও প্রোভাইড করে দেবো তোমাদেরকে, এবং আজকের ক্লাসে দুটো ভিডিও প্রোভাইড করে দেবো। সো টাইম লাগবে, বাট উইদিন নেক্সট 3-4 ডেজ কমপ্লিটলি ভিডিওগুলোর মধ্যে দিয়ে যাবে, এবং যথেষ্ট কঠিন যা যা লাগবে পরের দিন আমাকে বলবে, আমি ক্লিয়ার করে দেবো। সো ডেরিভেটিভ অফ লগ, তাহলে আমি তোকে কি বলছি বলতো, এই প্রথমবার তুই একটা জিনিসকে ধরছিস। আগের দিনও তুই কি ধরছিলি? ফাংশন কল করছিলি। ফাংশন কল কাকে করছিলি? কোনো একটা নর্মাল ডেটাকে, যেখানে এক্স লিখছিলি, ওয়াই লিখছিলি, বা এক্স স্কোয়ার লিখছিলি, বা এক্স কিউব লিখছিলি, সেগুলো আমরা করেছিলাম। আজকে আমরা ফাংশন অফ এক্স কাকে ধরবো বলতো? লগকে ধরবো। তাহলে লগের জায়গায় কত বসাবো? লগ এক্স। বল কোনো সমস্যা আছে? তো এটা একটা ফাংশন, হ্যাঁ কি না? এবার যদি আমি এই ফাংশনটাকে চেঞ্জ করি, যেটা হচ্ছে ইস্যু, তাহলে আমি চেঞ্জ করে কত লিখবো বলতো? এক্স এর জায়গায় কত লিখবো? এক্স প্লাস এইচ, সেটাই তো লজিক। তাহলে এবারে কত হয়ে যাবে এটা? লগ কত হয়ে যাবে বল? এক্স প্লাস এইচ। কারণ এটাই তো আগের দিন আমি তোদেরকে শিখিয়েছি যে ফাংশন যদি কল করি, তাহলে যে ভ্যালুটা চেঞ্জ হবে সেটাই অ্যাকচুয়ালি টোটাল ফাংশন গুলোকে চেঞ্জ করতে থাকবে। বল কার অসুবিধা? ওকে, কি বলার চেষ্টা করছি দেখ, যারা নতুন জয়েন করেছিস তাদের জন্য একটু চট করে আমি বলে দিই। এটা হচ্ছে কি ফাংশন কলিং। ধর আমি তোকে বলছি এফ অফ এক্স, মানে এক্স বলে একটা কথা বলছি। এবার যদি তুই এই এক্স এর ভ্যালুতে এ বসিয়ে দিস, তাহলে তো যেখানে যেখানে এক্স আছে সেগুলো সব এ হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট যে ওখানে এ হতে হবে। তুই এক্স এর জায়গায় ধরে নে আমার নাম আমি বসিয়ে দিলাম, দ্যাট ইজ শঙ্খ বসিয়ে দিলাম। তাহলে এবার কত হয়ে যাবে? দিস উইল বি শঙ্খ। ফেয়ার এনাফ? তাহলে আমি যদি এক্স এর জায়গায় বসিয়ে দিই এক্স প্লাস এইচ, তাহলে টোটাল ফাংশনটা কত হয়ে যাবে? এক্স প্লাস এইচ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক একই রকম ভাবে এটা তো গেল একটা নর্মাল কনসেপ্ট। ধর তুই আমি ইচ্ছে করে এরকম একটা কঠিন ফাংশন লিখছি, যেটা আজকে আমরা শিখেছি। ধর আমি লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ইন্টু ট্যান এক্স, এরকম লিখলাম। এবার তোর পাকামো মেরে আমি বলছি এই এক্স এর জায়গায় আমি লিখে দিচ্ছি এক্স প্লাস এইচ, তাহলে কত হবে বলতো? দিস উইল বি নাথিং বাট সাইন x plus h into tan x plus h। কারোর কোনো সমস্যা আছে বুঝতে? কারোর কিছু বুঝতে অসুবিধা হয়েছে এইটুকু জায়গায়? যেখানে যেখানে x আছে সেখানে সেখানে চেঞ্জ হবে। ইটস নট লাইক দ্যাট যদি x plus h বসাতে হবে। ইউ ক্যান ইমপ্লিমেন্ট এনি ওয়ান অফ দ্য ভ্যালুস, বাট দ্য লজিক্যাল পার্ট ইজ দ্যাট আমরা এই ধরে করব। তার কারণ হচ্ছে এটাই হচ্ছে ডেফিনেশন থেকে আমরা বুঝবো। সো এক্সাক্ট ডেফিনেশনে আমরা যাচ্ছি, যেখান থেকে আমরা বোঝার চেষ্টা করছি।
যেখানে আমি একটা ফাংশন কল আউট করেছি যার ভ্যালু কিনা log x এর সাথে সমান। তাহলে যদি একটা ন্যূনতম চেঞ্জ হয় এবং ন্যূনতম চেঞ্জ হয়ে কত হয়েছে x প্লাস এইচ, সেটা কত হয়ে যাবে log x প্লাস এইচ। বাট দ্য লজিক ইজ দ্যাট, আমি তোকে কিন্তু বারবার বলছি, দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তন এইচ এর ভ্যালুটা কার দিকে সমান জানিস? এর ভ্যালুটা প্রায় জিরোর দিকে সমান। ক্লিয়ার আমার কথা? লজিক ইজ দ্যাট যদি এইটুকু আমাদের জন্য সত্যি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কি করার চেষ্টা করছি? আমরা এবার একটা ডেফিনেশন অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো হোয়াট ইজ ডেফিনেশন? না, আমি বলছি আমি একটা ডেরিভেটিভ বলে কাজ করছি, ডি অফ ডিএক্স অফ ডিএক্স। এই জিনিসটা কথার মানে কি? এটা প্রচন্ড একটা কঠিন জিনিস, কিচ্ছু না। আসলে আমি যেটা করছি সেটা হচ্ছে ডেরিভেটিভ করছি। কাকে? log x কে। কার রেসপেক্টিভে? x এর রেসপেক্টিভে। কেন x এর রেসপেক্টিভে? কারণ চেঞ্জটা ফাংশনেই আমি করছি। তাহলে এই কথার মানে কি? এই কথার একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে, যে কথার মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 ইনটু f of x plus h minus f of x divided by h। অর্থাৎ আমি বলেছি আবার, এই পার্টিকুলার লজিকটার মানে কি? এই পার্টিকুলার লজিকটার মানে কোনো একটা ফাংশনের ঠিক যতটা পরিবর্তন হবে এবং যার সাপেক্ষে পরিবর্তন হবে, এই দুটোর অনুপাত। আই রিপিট अगेन, প্রথমে ফাংশনটা কত ছিল? প্রথমে ফাংশনটা ছিল log x, পরে হয়েছে কত? log x plus h। তাহলে পরিবর্তন কত? পরিবর্তন কত হয়েছে বলো? পরিবর্তন হয়েছে f of x plus h minus f of x। আর f of x plus h মানে কত? f of x plus h মানে তুই কি বলেছিলি log x plus h, তার থেকে চেঞ্জ হয়ে কত হয়েছে? log x। তাহলে এই যে পুরো পরিবর্তনটা, তাহলে এই পরিবর্তনটা কার জন্য হয়েছে? এই পরিবর্তনটা হয়েছে কিন্তু শুধু আর শুধুমাত্র h এর জন্য। অর্থাৎ h বলে যে জিনিসটাকে তুই ভ্যারিয়েবল বলে হঠাৎ করে ডিক্লেয়ার করে দিলি এবং যার ভ্যালু তুই x এর জায়গায় ইমপ্লিমেন্ট করলি, সেই ভ্যালুটাই হচ্ছে তোকে টোটাল ডেটাটা চেঞ্জ ঘটিয়েছে। ফেয়ার এনাফ? যদি পুরোপুরি ক্লিয়ার থাকে তাহলে আমি ঠিক এর পরের স্টেপে যাচ্ছি। কি হচ্ছে এবার লক্ষ্য করে দেখ। আমি এবার যেটা বসানোর চেষ্টা করছি সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এই ভ্যালু দুটো বসাচ্ছি। তাহলে log এর ভ্যালু কত বসাচ্ছি? log এর ভ্যালু x প্লাস h মাইনাস log x ডিভাইডেড বাই h, রাইট? তাহলে এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে d অফ dx log of x। সিম্পল। অর্থাৎ এই যে টোটাল ভ্যালুটা যেটা আমি বার করার চেষ্টা করছি তারই নাকি এই এত বড় ভ্যালু। অর্থাৎ d অফ dx log of x বলে যে কথাটা আমি বের করছি, যার মান আমি বের করার চেষ্টা করছি, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এই সাইডের টুকু। ফেয়ার এনাফ? যদি এই অবধি পুরোটা ক্লিয়ার থাকে, এবার আমি কি করছি? এর রিক্যালকুলেট করছি। অর্থাৎ দেখ, যেটুকু পার্ট আছে সেটুকু পার্টকে আমি এখানে লিখে ফেললাম। এখন আমি লিখে ফেলে যেটা বোঝানোর তোকে চেষ্টা করছি সেই কথার মানে কি? দেখ, আমরা একটু আগে শিখলাম যদি লগ এর ক্ষেত্রে log m বাই n থাকে, এই কথার মানে কি লিখতে পারি? log m মাইনাস log n, হ্যাঁ কি না? লিখতে পারি তো? তাহলে তুই বোঝ, log m মাইনাস log n যদি থাকে সেটাকে কি লিখতে পারি? log m বাই n। অর্থাৎ উল্টোটাও তো সত্যি। এক্স্যাক্টলি সেই পার্টটাই আমি অ্যাপ্লাই করছি। অর্থাৎ d অফ dx log of x, এই পুরো কথাটার মানে কি হচ্ছে জানিস? লিমিট h টেন্ডস টু 0। এবার এই ওপরের দিকটা ভালো করে দেখ। এই ওপরের দিকটা মানে কি? এটা হচ্ছে log x plus h মাইনাস log x। তাহলে আমি এটাকে কি লিখতে পারি বলতো? এটাকে কি আমি লিখতে পারি log x plus h divided by x। বলতো কোনো কিছু ভুল লিখলাম কিনা? কারোর কিছু বুঝতে অসুবিধা? কারণ যেটা মাইনাস থাকে সেটাই অ্যাকচুয়ালি হয় কেন? যদি লগের ভেতরে কোনো কিছু ডিভাইড থাকে, সেই ডিভাইডটা আলটিমেটলি মাইনাস হয়ে যায়। অর্থাৎ লগের ভেতরে যদি কোনো কিছু ভাগ থাকে, সেই ভাগটা বাইরে বেরোলে কি হবে? মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কি না? কোনো সমস্যা? আই উইশ নেই? ওকে, এইবার তোকে আমি একটা খুব কঠিন জায়গায় ফেলছি। ধর আমি তোকে বলছি h 0-র দিকে টেন্ড করছে, নো প্রবলেম। এখন যদি আমি তোকে বলি যে h কে আমি আরো কিছু দিয়ে একটা ভাগ করে দিচ্ছি, কত দিয়ে ভাগ করছি? x দিয়ে ভাগ করছি। তাহলে 0টাকে x দিয়ে ভাগ করতে হবে। তাহলে বলতো h যদি 0-র দিকে যায় তাহলে h বাই x কার দিকে যাবে? সেটাও 0-র দিকে যাবে, হ্যাঁ কি না? কোনো সমস্যা? কোনো প্রবলেম? কোথাও কিছু বুঝতে অসুবিধা নেই? এই লাইনটা বুঝতে পারলাম না, এই log x plus h divided by x, ওইটা বুঝতে পারলাম না। কোনটা বলো? এইটা? এই লাইনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি ওটাই তো তোমাকে বলে এলাম যে log m বাই n কথার মানে কি? log m মাইনাস log n।
তাহলে যদি মাঝখানে মাইনাস থাকে সেটা অ্যাকচুয়ালি কি ডিভাইডেড ফর্মে, তাহলে এখানে কি ছিল, এখানে তো মাইনাস আছে, তার মানে কি এইটা তো ডিভাইডেড ফর্মে। এই কথাটাই তো আমি বলে এলাম এক্ষুনি। তাহলে এক্স্যাক্টলি কি তৈরি হলো, দ্যাট লিমিট h টেন্ডস টু 0, এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে লগ, আমি যদি এটাকে ডিভাইড করে লিখি এটা কত হচ্ছে জানিস, 1 প্লাস h বাই এক্স। কারোর কোনো সমস্যা আছে? নিশ্চয়ই তোরা বুঝিস এইটুকু ম্যাথমেটিক্স। তাহলে এখান থেকে কি থাকছে, দেখ এখান থেকে অ্যাকচুয়ালি h থাকছে, কিন্তু প্রবলেম হচ্ছে না এই রকম ফাংশন কলিং এ আমার একটা ছোট্ট প্রবলেম আছে। কেন না, আমাকে একটা হায়ার অর্ডার ম্যাথমেটিক্স একটা লজিক দেয়। কি সেই লজিক, সেই লজিকটা আমি আগে তোমাদের বলি, তারপরে আমরা এই ম্যাথটাকে সলিউশন করব। সেই লজিকটা কি না, সায়েন্টিস্টরা একটা কিছু কিছু ডেটা দীর্ঘমেয়াদী একটা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে পায়। সেই এক্সপেরিমেন্টাল ডেটাটা কি, সায়েন্টিস্টরা বলছে যে লগ যদি কখনো একটা ফাংশন কলিং এ থাকে, যে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে log 1 প্লাস এক্স থাকছে আর নিচে থাকছে পুরোটা এক্স ডিভাইডেড হয়ে, এবং লিমিট থেকে এই এক্সটা যদি জিরোর দিকে রান আপ করে, তাহলে এই টোটাল ভ্যালুটা 1 এর সাথে ইকুয়াল হয়। অর্থাৎ এটা একটা সায়েন্টিফিক ভ্যালু। এই ভ্যালুটা কি করে এলো না এলো এটা আমার জানার দরকার নেই, বাট ইটস আ রুল। অর্থাৎ এই রুলটাকে তোকে মুখস্থ রাখতে হবে। তার মানে যদি কোনো ফাংশনে x 0 দিকে এক্সটেন্ড করে, এবং আমি যদি লিখতে পারি log 1 প্লাস x বাই x, এই কথার মানে কত হবে 1। কারোর কোনো সমস্যা আছে? এটা একটা ডেফিনেশন, বুঝতে পেরেছিস? যেমন ধর কোনো একটা সার্টেন জিনিস দিয়ে আমরা বুঝি যে এটা একটা লিভিং পার্ট, কিন্তু কখনো কিন্তু প্রশ্ন করিস যে কেন ওগুলো থাকে একটা লিভিং পার্টে? এটা কোনোদিন বলা যাবে না। লিভিং পার্ট হয় বলেই ওগুলো হয়, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস আমার কথা? তাহলে আমি যে জায়গাটায় আগের লাইনে শেষ করে এসেছিলাম সেই জায়গাটা দেখ, এক্স্যাক্টলি এরকম একটা দেখতে জায়গা তৈরি হয়েছিল। তো সেই জায়গাটাকে নিয়ে আমি ফার্দার কিছু জিনিস বোঝার চেষ্টা করছি। দেখ তো মানা, আমার মেন ইস্যুটা কি, আমার মেন প্রবলেম হচ্ছে এখানে কত আছে দেখ তো, এখানে আছে h বাই এক্স, আর এখানে কত আছে, এখানে শুধু h আছে, তাই না? আমি কি করছি, একটু পুরো জিনিসটাকে অ্যাডজাস্ট করছি। লিমিট, আমি কি বলছি, h টেন্ডস টু 0, তার মানে কি লিখতে পারি, h বাই এক্স টেন্ডস টু 0, সেটা তো আমি একটু আগে বের করেছি। দেখ এক্স্যাক্টলি, তাহলে আমি যেটা করবার চেষ্টা করছি, এই গোটা ইকুয়েশনে আমি যেটা লিখছি লগ, এটাকে লিখছি 1 প্লাস h বাই এক্স, ফেয়ার এনাফ, ডিভাইডেড বাই, এখানে কত লিখছি জানিস, এখানে আমি জোর করে h বাই এক্স লিখছি। তাহলে এখানে যদি আমি h বাই এক্স লিখি তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে, কারণ একটা বাড়তি x আমি নিয়ে আসছি, সো আই নিড টু এলিমিনেট। আমি কি করছি, এটাকে ইনটু এক্স করে দিচ্ছি। ক্লিয়ার? কোনো সমস্যা? যদি সমস্যা না থেকে থাকে, এর পরের লাইনে আমি কি লিখছি জানিস, এই h বাই এক্স কে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, অর্থাৎ h বাই এক্স কে আমি ধরে নিচ্ছি m। তাহলে দেখ তো কত হয়ে গেল, আমি এটাকে লিখছি লিমিট m টেন্ডস টু 0 log 1 প্লাস m বাই m, আর এটা কি ছিল, জাস্ট x ছিল। তাহলে এই x টাকে যদি আমি বাইরে এভাবে লিখে দিই তাহলে এটা কত হয়ে যাবে, দিস ইজ 1 বাই x, হ্যাঁ কি না? এবার তুই বলতো এই পুরোটার ভ্যালু কত, এই পুরোটুকুর ভ্যালু কত ভেবে বল, এই পুরোটুকুর ভ্যালু না 1। দেখ আমি আগের বার কি বলেছিলাম, লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x বাই x ইকুয়াল টু 1। এখানে কি ছিল, লিমিট m টেন্ডস টু 0 log 1 প্লাস m বাই m, তাহলে এটার পুরোটার ভ্যালু কত হবে 1, কারণ প্রত্যেকটা ফাংশন কলিং, সো দিস ইজ নাথিং বাট 1 ইন্টু 1 বাই x, তার মানে পুরোটা কত হলো 1 বাই x। অর্থাৎ যে কোনো লগের যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কত হয়ে যাবে 1 বাই x। ক্লিয়ার না ক্লিয়ার না?